তোমরা গুলাই কন্ত বাহে এই ঠান্ডা কেমন করিয়ে বাঁচা যায়। এখন সপ্তাহ থাকি ওই যে ওঠে না, সূর্যের দেখায় নাই। এই বদিয়াল ভাই, পেটর পেটর না করিয়ে আর সাইডে জাবরিয়ান আনি আগুন ধরে দে। হাত পাও স্যাং স্যাঙ্গা হয়ে গেছে, বিছনিও স্যাং স্যাঙ্গা, লেপও স্যাং স্যাঙ্গা, তুষকও স্যাং স্যাঙ্গা, এ সারা দেশে স্যাং স্যাঙ্গা। তুই কোনো কথা কইস না তোরে ফক্কর আলী, যত জাবরিয়া যত খের মুই আনিয়ে তো আগুন ধরে দিনু। তুই তো জাবরিয়াই আনলু রে, নিচেও হাত পাও গুলে মুই যে আগুন ধরে দিনু সেই আগুনত সেকপেন নাছিস। আরে বাহে এ বদিয়াল ভাই, মুই তো হাত আর ঠ্যাং গুলে সেকপেন নাইছম। তোমরা তো লঙ্গি খেন তুলিয়ে কাপড় খেন তুলিয়ে মেশিন পর্যন্ত সেকপেন নাইছেন। তোমাকে এতই জানা নাইছে বাহে, এতই ঠান্ডা নাইছে তোমাক, শীতের ঠেলাতে কি কুকড়া হয়ে গেলেন নাকি? এমনি কি লঙ্গি তবন তুলিয়ে মেশিন সেকপেন নাইছম? ঘর ঢুকলে খেতা বালিশ সবগুলো মনে হয় যে বরফ বরফ হয়ে গেছে। তাছাড়া বিছনা কেন ছোট বেড়াটাই মুতি দিছে রে, সেই মুতগুলো সারা রাইতে আসনু। সেই জন্য তোমরা সব মানুষগুলোর সামনে লঙ্গি তুলিয়ে তবন তুলিয়ে সারা শরীর সেকবেন। তবন খেন নামান তো, লঙ্গি খেন নিচত নামান। কেরে বদিয়াল, কেরে ফক্কর আলী, তোমরা গুলে আইজো জাবিরে আগুন ধরে দিছিস, আইজো খেরত আগুন ধরে দিছিস। কেরে তোমরা গুলে কি শুরু করলু রে? মানুষে কি এই জাবিরে গুলে রাখছে তোমার গুলে আগুন তপ্পার, আগুন ধরে দিয়ে হাত পাও সেকপের? মবিজ ভাই, ও মবিজ ভাই, কি গম বাহে দুঃখের কথা, কইলে গবেন মিছে কথা। মবিজ ভাই, শীতের ঠেলায় জীবন বাঁচে না বাহে, হাত পাও গুলে স্যাং স্যাঙ্গা বাহে, মনে হয় বরফ হয়ে গেছে বাহে বরফ। তোমার গুলে তো ঠান্ডা নাগবে রে, তোমার এগুলো এক শীত নাগবে। তোমরা যে কতদিন থাকি গাও ধর না সেটা একমাত্র আল্লাহ পাকে জানে। এই তোমরা যে আগুন তপ্পান নাইছেন, এই আগুনের গন্ধ তোমার সারা শরীরে তো ঢুকবেন নাইছে রে। তোমার যত জামা কাপড় লঙ্গি তবন সবগুলো তো ভোগরা ভোগরা আগুনের গন্ধ ধুমের গন্ধ বাইরে বানাইছে। সেই কথা কোন মবিজ ভাই জানেন বাহে, মোর গাও খেন পাড়া ছাগলের মতন গুণ বানাইছে, পাড়া ছাগলের মতন। যখন ডিগি বারো জান যে এখানে গাও ধুম, ওরে বাবা রে, যখন এখানে গাত পানি পরে মনে হয় গাও খেন কাটি নিলে বাহে আর গাও ধুম না। তোমরা গুলা যদি প্রত্যেক দিন গাও ধুলু হয়, ফজরের নামাজ পড়লু হয়, এশার নামাজ পড়লু হয়, দেখলু হয়, ঠান্ডা তোমার কাছে চাপ পেরে পাইলে না হয়, শীত কি সেটা তোমরা বুঝলে না হয়। মবিজ ভাই, মিশিয়ে কথা কবার নং বাহে, এই ঠান্ডার ঠেলাতে ফজরের নামাজ মুই বাদ দিছম। ঈশার নামাজ যদিও বরং বাড়িত কোনো মতে ফরজ নামাজটা বরং, আর 3 ওয়াক্ত নামাজ ভালোভাবে বরং বাহে। তোমার গুলাক ঠান্ডায় ধরে নাই রে, তোমার গুলাক শীতে ধরে নাই, তোমার গুলাক শয়তানে ধরছে শয়তানে। 1 ওয়াক্ত নামাজ কামাই করলে কত হাজার বছর দুজক খাটা লাগবে, সেই কথা যদি জানলু হয় মানলু হয়, তাহলে জীবন গেলেও নামাজ ছাড়ি দিলু না হয়। ঠিকই কথা কইছেন বাহে মবিজ ভাই, আমার গুলাক শয়তানে ধরছে, শয়তানে আমার গুলাক কোকড়া নাকে ফেলাইছে। ঠান্ডায় কোকড়া নাগায় নাই, ঠান্ডায় আমার কিছুই কইয়ার পায় নাই, শয়তানের এসব কামে গেলে। তোমরা এই ঠান্ডা দিনত একটা দিন ভালো করি সাবান দিয়ে গোসল করি, খাঁটি সরষের তেল মাখিয়ে ফজরের নামাজ পড়বে যা, দেখবো মসজিদত কি গরম, মানুষের গরমতে মসজিদ গমগমা হয়ে যায়, মনটা প্রফুল্ল হয়ে যায় রে ফজরের নামাজ পড়ার পর। মবিজ ভাই, মুই সিদ্ধান্ত নিছম, ডিসিশন ফাইনাল, হয় মরিম না হয় বাসিম। কালকে থাকি ফজরের নামাজ পড়বে যাইম, দেহং মসজিদে কি কইবার ভাই, দেহং ঠান্ডাত মুখ কতটা শয়তানে কাবু কইবার ভাই। শালার একদিন তো মরাই নাকি রে। আজকে মুই গোসল দেম, আজকে গাও ধুম, ধুইয়াই নামাজ পড়া শুরু করিম, দেহং শয়তানে কেমন করিয়া ধোকা।